রাস্তায় প্রচন্ড কুয়াশা, এখনো সূর্য মামা দেখা দেয়নি। আর আমরা তার মধ্যেই ফারাক্কা ব্যারেজ আসছি। ফারাক্কা রায়গঞ্জ, রায়গঞ্জ, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ। রাস্তায় ভালো কুয়াশা আছে, মানে হেলমেটে এই যে এই মাউন্টটা লাগিয়ে যে ভিডিও করবো করতে পারছি না, এত কুয়াশা ভিজে যাচ্ছে। তো বড় বড় যে কিছু আসছে না, ক্লিয়ারিটি অত ভালো নয়। তো যাকে খুব মিস করছি আজকে, সে হচ্ছে এই যে এই সিটটায় যে বসতো আমার বুকুকে। তো বুকুকে নিয়ে আসিনি সাথে করে, তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা রয়েছে। আর আমরা যেখানে যাবো নর্থ সিকিম, ইচ্ছা আছে নর্থ সিকিম যাওয়ার, তো ওখানে তো তিনজনের পারমিট হবে না, যার জন্য বুকুকে নিয়ে আসলাম না, আমরা দুজনেই চলে আসলাম। বলো কিছু, বুকুর কথা মনে পড়ছে? মনে পড়ছে না? ঠিক আছে। তো বাবা, আমরা তোমাকে মিস করছি, তোমাকে নিয়ে আসিনি। এখন মনে হচ্ছে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু নিয়ে আসলে ভালো হতো বলতে কি, আমরা যেখানে যাচ্ছি ওখানে তো তোমার কি করবে, তিনজনে পারমিট পেতাম না, তিনজনকে নিয়ে আমি বাই নদীতে নিয়ে যেতে পারতাম। ওই জন্য আমি আর অপু চলে এসেছি। গুগুকে ছাড়াই আজকে রাইড কমপ্লিট করব ভালোভাবে, এই আশা রাখছি। আমরা এখন ফারাক্কা থেকে জার্নি শুরু করবো নেক্সট। যেখানে রাস্তার অবস্থা দেখো, কুয়াশা কতটা পড়েছে, ভালো কুয়াশা পড়েছে। আস্তে আস্তে অনেক দেরি হলো শুধু কুয়াশার জন্য। টোল ট্যাক্সটা পার করে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ভিডিও করে নিলাম একটু। ফটো দেখি দু একটা তোলা যায় কিনা, ভালো হবে না বলে তোলার ইচ্ছে নেই, দেখি তবুও তুলবো। আর তারপর যখন রোদ উঠবে, ওয়েদার ভালো হবে, তখন আরো সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করবো। রোদ উঠবে, সূর্য উঠবে যখন, তখন ভালো করে ভিডিও করবো। তাই যেতে যেতে সকাল সকাল এখন চা আর হালকা ফুলকা কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে। কিন্তু এর আগে সাহেবের সাথে করেছিলাম মালদা হোটেল, এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। ভিতরে একটু মাকে পাঠিয়ে দিয়েছি চা অর্ডার করার জন্য। তোমার ভিতরে গেলে দেখি চা আর কিছু বিস্কুট বা টোস্ট জাতীয় কিছু যদি পাওয়া যায় তাহলে খাবো। এই যে নন্দী দাঁড়িয়ে গেছে, ফ্যানটা তার করে রেখে দিচ্ছি নন্দীকে। আর এই যে মালদা হোটেল, এখানে আমরা চাটা খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করবো। এখন বাজে 8টা 6। দেখো এখনো রোদ নেই আকাশে, সূর্য মামা দেখা দেয়নি, ভালো কুয়াশা রয়েছে চারিদিকে, খুব সুন্দর কুয়াশা, কিন্তু ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। বুকুর মাথা পুরো জবুতে বয়ে গেছে, ওই জন্য বসেছি চা খাবো। চা খেয়ে আবার জার্নি কন্টিনিউ করব। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আর এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। তোমার ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? চাটা খাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়বো নন্দীকে নিয়ে। যে নন্দীর একটু রেস্ট হয়ে গেল, নন্দী দাঁড়িয়ে রয়েছে এখানে, রেস্ট হয়ে গেল নন্দীর। আমরা এখন বেরোবো ডেস্টিনেশনের দিকে, দেখি কত দূর এগোনো যায়। ক্রস করে এসেছি অনেক আগেই, ডাল খোলার আগে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। সবাই মাজা টান করছে, এই যে বুকুর মা মাজা টান করছে, মাজায় এটা খিস ধরেছে, আমারও খিস ধরেছিল মাজায়, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে, সুন্দর হাইওয়ের পাশে দাঁড়িয়ে পড়েছি। পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে মাঠ, আলু আছে, আর এই যে ভুট্টা লাগিয়েছে। কিন্তু সূর্য মামার দেখা এখনও নেই, এখনও অবধি এতটা রাস্তা চলে আসলাম, সূর্য মামার দেখা পাইনি। এই যে আমার নন্দী, দেখো এতটা দূর নিয়ে চলে এসছে। নন্দীও একটু গরম হয়ে গেছে, ওই জন্য নন্দীকে ঠান্ডা করার জন্য, নন্দীর ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য আমরা দাঁড়ালাম। ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছি, ফাঁকা সুন্দর জায়গা। আর এই যে নন্দীর মালিক, নন্দীর মালকিন, সরি মালিক না, নন্দীর মালকিন এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু রেস্ট নিয়ে নিই, নন্দী একটু রেস্ট নিয়ে নিক। তার মধ্যে একটু খারাপ খবর হচ্ছে, মোবাইলের গ্লাসটা ভেঙে গেছে, দেখি সামনে যেখানে পাবো সেখান থেকে লাগিয়ে নেব। তো যারা নর্থ বেঙ্গল রাইডে আসো বা নর্থ ইস্ট রাইডে আসো বা সিটি রাইডে আসো, এই পেট্রোল পাম্পটা আশা করি চিনবে অনেক। আমাদের তো খুব পরিচিত হয়ে গেছে এই পেট্রোল পাম্পটা, তার কারণ হচ্ছে আমরা যতবার আসি বাড়ির থেকে, মানে বেথুয়া ডোরি থেকে ফুল ট্যাঙ্ক করে এনে আমরা এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের গাড়ি নন্দী রিজার্ভে পড়ে, আর এখান থেকে আবার ফুয়েল আপ করে নিই। আর বুকুর মার তো পুরো চেনা পরিচিত হয়ে গেছে, কোথায় ওয়াশরুম, কোথায় জল আছে, সব চেনা পরিচিত। বুকুর মা চলে গেছে ওয়াশরুমে, আর আমি নন্দীকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। 1000 টাকা লাগবে টোটাল, 1000 টাকার নর্মাল পেট্রোল ভরে নিলাম। ফুয়েল আপ হয়ে গেছে। মন্দির বুকুর মা আসলেই, নন্দীর মা বলছি, সরি বুকুর মা আসলেই আমরা এখান থেকে বেরোবো। এই যে ফুয়েল পাম্পটা, সুন্দর রোদ উঠে গেছে এখন, রোদটা বেশ ভালোই লাগছে। এই যে পেট্রোল পাম্প, আর ফুয়েল আপ হয়ে গেছে আমাদের, জার্নি আমাদের কন্টিনিউ হবে। নন্দীর যেমন খিদে লেগেছিল, আমরা তো বেরিয়েছি 4টের সময় ভোরবেলা, নন্দীর যেমন খিদে লেগেছিল আমাদেরও খিদে লেগেছে।
তার জন্য গিরিরাজ হোটেল এর আগে একবার খেয়েছিলাম আমি আর তোতন পান্ডে, যখন এসেছিলাম তখন একবার খেয়েছিলাম, আর এই আবার আজকে ঢুকলাম এই ধাবাটায়। ওই যে নন্দীর মালকিন দুজনেরই খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, নন্দীর তো পেট ভরিয়ে দিয়েছে 1000 টাকা দিয়ে। আমরা এবার খাওয়া দাওয়া করব এই হোটেলটায়, ব্রেকফাস্ট করব, মানে এখন তো লাঞ্চ করা যাবে না, বাজে কটা দিন 12টা বাজে, তো এখন লাঞ্চ করা সম্ভব নয়, ব্রেকফাস্ট করব, কারণ এখন অবধি কিছু খাইনি। তো ব্রেকফাস্টেরই জন্য দাঁড়িয়েছি এখানে, ব্রেকফাস্ট করব, করে আমাদের জার্নি কন্টিনিউ করব। খুব সুন্দর একটা ধাবা, এদিকটায় ইসলামপুর চলে গেল আর এদিকটা শিলিগুড়ি। রোদ উঠেছে, শীতের রোদ, খুব ভালো লাগছে। তো দাঁড়িয়ে পড়েছি ধাবাতে, খাওয়া দাওয়া করব। তো এই সেই গিরিরাজ হোটেল, এদিকটায় চলে গেলে শিলিগুড়ি, এদিকটায় তোমার ডালখোলা। যাওয়ার পথে বেঁধেছে হোটেলটা, এর আগেও খেয়েছি আমি পান্ডে, সবাই মিলে খেয়েছি, এখনও চলে আসলাম। এই যে নন্দী তো ফুয়েল আপ হয়ে গেছে, নন্দীকে দাঁড় করিয়ে দিয়েছি, নন্দীর পেট ভর্তি। আমরা এবার খাওয়া দাওয়া করবো, এখানে ব্রেকফাস্ট সারবো। সেই 4টের সময় বেরিয়েছি ভোরবেলা, এখনও খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি। খাওয়া দাওয়া সারবো, খাবারের টেস্ট তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট হয়নি এখন অবধি, বাড়ির থেকে 4টের সময় বেরিয়েছি। এখানে এসে অর্ডার করেছি তাওয়া রুটি, ডাল ফ্রাই, অমলেট, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ। আমরা খাই, খুব খিদে পেয়েছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে চালানো হয়ে যাচ্ছে ভিতরে। মুখে দিচ্ছি আর ভিতরে ঢুকে যাচ্ছে, দেরি হচ্ছে না, এই লেভেলে খিদে পেয়েছি। আমি বাইক রাইড করলে খিদে পাই খুব, খাবে কি মোবাইলে ব্যস্ত। ওই আমাদের অমলেট, ওই বুকুর মায়ের অমলেট, 3টে করে রুটি দিয়েছে, ডাল ফ্রাই দিয়েছে, ভালো খেতে, ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 3টে রুটি তো আশা করি হয়ে যাবে। লাঞ্চের কোনো খবর নেই, জানি না কখন কী হবে। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর জার্নিটা কন্টিনিউ করবো। জার্নি কন্টিনিউ হলে ভিডিও করতে হবে। এখানে রাস্তার ভিডিও করছি না, কারণ রাস্তার ভিডিও কী আর দেখাবো, এর আগে একাধিকবার দেখিয়েছি রাস্তার ভিডিও, ওই জন্য রাস্তার ভিডিও আর করছি না। একবারে ভিডিও শুরু করে পাহাড় থেকে, যেখানে যেখানে দাঁড়াচ্ছে সেখানে শুধু আপডেট দেওয়ার জন্য একটা একটা করে ভিডিও করছি। এরপরে ভিডিও শুরু করে একবার পাহাড় যেখানে শুরু হবে ওখান থেকে পুরো ভিডিও করার চেষ্টা করবো, পুরো রাস্তা কভার করার চেষ্টা করবো, যা তোমরা দেখে মজা পাও। রাস্তার ভিডিও ওই জন্য করছি না, রাস্তার ভিডিও দেখে তোমরা কেউ মজা পাবে না, যার জন্য রাস্তার ভিডিও করছি না। তো পাহাড় শুরু হবে, আমার ভিডিও শুরু হবে।